আমাদের তথাকথিত সভ্য সমাজে যখন একটি বয়সন্ধিকালের মেয়েকে নিয়ে বাবা মায়ের চিন্তার শেষ থাকে না, ঠিক তখনই পৃথিবীর অন্য এক প্রান্তে ঘটে চলেছে এক অবিশ্বাস্য ঘটনা। ভাবুন তো, কোনো বাবা মা কি নিজের হাতে তাদের কুমারী মেয়ের জন্য এমন একটি ঘর বানিয়ে দিতে পারে যেখানে সে বিয়ের আগেই বিভিন্ন ছেলেদের সাথে রাত কাটাতে পারবে? শুনতে চরম অদ্ভুত বা অবিশ্বাস্য মনে হলেও কম্বোডিয়ার গহীন জঙ্গলে বসবাসকারী ক্রেওং আদিবাসীদের কাছে এটাই সবচেয়ে পবিত্র এবং প্রাচীন এক প্রথা। কম্বোডিয়ার দুর্গম রত্নাগিরি প্রদেশ, এখানকার পাহাড়ি লাল মাটিতে শত শত বছর ধরে বসবাস করছে ক্রেওং নামের এক বিশেষ আদিবাসী গোষ্ঠী। এদের সমাজে কোনো মেয়ের বয়স যখন 15 থেকে 17 বছর হয়, তখন তার বাবা মা বাঁশ ও বিশেষ পাতা দিয়ে মূল বাড়ি থেকে একটু দূরে একটি ছোট কুঁড়ে ঘর বানিয়ে দেন, যাকে বলা হয় লাভ হাট বা প্রেমের ঘর। এই ঘরের উদ্দেশ্য হলো মেয়েটি যেন স্বাধীনভাবে তার পছন্দের ছেলেদের এখানে আমন্ত্রণ জানাতে পারে। তারা একসাথে সময় কাটায়, একে অপরকে গভীরভাবে চেনে। যদি কোনো ছেলেকে পছন্দ না হয়, তবে মেয়েটি নির্দ্বিধায় তাকে চলে যেতে বলতে পারে। যতক্ষণ না মেয়েটি তার মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাচ্ছে, ততক্ষণ এই খোঁজ চলতে থাকে। আধুনিক সমাজের চোখে এদের জীবনযাপন হয়তো বড্ড সেকেলে। তাদের বয়স্ক নারীদের কানে একসময় হাতির বিশাল দাঁত পড়ার চল ছিল, যা দামি হয়ে যাওয়ায় এখন তারা সেখানে তামাক পাতা গুঁজে রাখেন। অভাবের তাড়নায় তারা হয়তো কাঠ কিনতে পারেন না, বাঁশ দিয়ে ঘর বানান। কিন্তু নারী স্বাধীনতার প্রশ্নে তারা যেন আমাদের তথাকথিত সভ্য সমাজকেও হার মানায়। তাদের সমাজে নারী নির্যাতন বা ডিভোর্সের মতো ঘটনা প্রায় শূন্য, কারণ সেখানে জোর করে চাপিয়ে দেয়া কোনো সম্পর্ক নেই। কুমারিত্ব নিয়ে সেখানে কোনো ট্যাবু বা ছুঁতমার্গ নেই, আছে কেবল সম্মতির ভিত্তিতে গড়ে ওঠা খাঁটি ভালোবাসা। আমরা বড় বড় শহরে বসে নিজেদের অনেক সভ্য দাবি করি, কিন্তু নারী স্বাধীনতার নামে আমরা যখন প্রতিদিন খবরের কাগজে নারী নির্যাতনের খবর পড়ি, তখন কম্বোডিয়ার এই গহীন জঙ্গলের আদিবাসীরা আমাদের শিখিয়ে দেয় স্বাধীনতার আসল অর্থ কী। মনের ইচ্ছার বিরুদ্ধে জোর করে চাপিয়ে না দিয়ে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকে নিতে দেয়াই হয়তো সবচেয়ে বড় সভ্যতা। মাসুদ হাসান, বাংলা টিভি।